কেন্দ্রে মোদী সরকারের একাদশ বর্ষপূর্তি 11 বছরে দেশে এবং আন্তর্জাতিক স্তরে গৃহীত বিভিন্ন প্রকল্প, বিদেশ নীতি ইত্যাদি জনসমক্ষে তুলে ধরার উদ্যোগ। এই উদ্দেশ্যে দুদিনের সফরে বরাকে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবং বর্তমানে বিজেপি জেলা কার্যালয়ে চলছে সাংবাদিক সম্মেলন। সুকান্ত ছাড়া এই সম্মেলনে উপস্থিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী কৌশিক রায় এবং ধলাই বিধায়ক রিহা রঞ্জন দাস। কি বলছেন তারা, শুনবো। তুলে ধরা হয়েছে অষ্টলক্ষ্মী উৎসবের মধ্য দিয়ে। এর আগে কোনো সরকারের আমলে এই ধরনের অষ্টলক্ষ্মী উৎসব বা আমাদের যে রাইজিং নর্থ ইস্ট এই ধরনের ইনভেস্টর সামিট করা হয়নি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের দূতরা পর্যন্ত, বৈদেশিক দূত যারা থাকে, যাদেরকে আমরা অ্যাম্বাসাডার বলি, তারা পর্যন্ত উপস্থিত ছিলেন। তারা সেখানে উপস্থিত ছিলেন, আপনাদের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং ভারতবর্ষের তাবৎ তাবৎ ইনভেস্টার আদানি গ্রুপের কর্ণধার তিনি উপস্থিত ছিলেন। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি তিনি উপস্থিত ছিলেন। আমার নিজের যে রাজ্য, সেখান থেকে হর্ষ নেউটিয়া গেছিলেন, যিনি ওনার যে গ্রুপ, সেই নেউটিয়া গ্রুপের কর্ণধার। আরো আপনাদের উত্তর পূর্ব থেকে যারা ইনভেস্টর আছেন তারা গেছিলেন। এবং এইভাবে গোটা এই নর্থ ইস্টকে উপরের দিকে তুলে ধরার জন্য প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত 11 বছর হয়েছে। এবং এই স্বল্প সময়ে এত কাজ বলে শেষ করা সম্ভব নয়, আমিও সবটা বলতে পারলাম না, কিন্তু সময়ের একটা মর্যাদা আছে। তাই আমি আর বেশি কিছু বলবো না। আসাম রিলেটেড যদি কিছু বলার থাকে, আমাদের আসামের যারা মাননীয় মন্ত্রী আছেন আহমেদ, তারা বলবেন। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাবো এবং আসুন আপনাদের কাছে মাধ্যমে আমি আমাদের বরাক উপত্যকার এবং অসম প্রদেশের সকল অধিবাসীদেরকে আমি আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা 2047 সালে বিকশিত ভারত তৈরি করার যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন গোটা ভারতবর্ষের স্বপ্ন, 140 কোটি ভারতবর্ষের স্বপ্ন। আপনি হয়তো রাজনৈতিকভাবে অন্য রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পলিটিক্যালি ডিফার করতে পারেন, আমার সাথে ডিফার করতে পারেন, কিন্তু এই স্বপ্নটা 140 কোটি ভারতবাসীর সবার একটি স্বপ্ন হওয়া উচিত। আমাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু এই লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ বা মতানৈক্য থাকা উচিত নয়, মতৈক্য থাকা উচিত। এবং সকলে মিলে আমরা সেই লক্ষ্য হাসিল করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের মাধ্যমে আমি বরাক উপত্যকা সহ সকল অধিবাসীদেরকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে, মানে আমার প্রেস মিট এখানে শেষ করছি। এরপরে যদি আমাদের সম্মানীয় মন্ত্রী যদি কিছু অ্যাড করতে চান অসম প্রদেশ রিলেটেড, সেটা আমি তাকে অনুরোধ করব অ্যাড করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। একেবারে শুনছিলেন, ঠিক কি জানাচ্ছিলেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলের যে সম্ভাবনাময় ভবিষ্যৎ, সেই সম্ভাবনাময় ভবিষ্যতের ব্যাপারে তিনি কথা বলছিলেন। পাশাপাশি একাধিক বিনিয়োগের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরছিলেন, ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছিলাম। বর্তমানে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন মন্ত্রী কৌশিক রায়। কি বলছেন তিনি, শুনবো। আমাদের সরকার নরেন্দ্র মোদীজির এই বিগত 11 বছরে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের লক্ষ্যে বিগত 11 বছর ধরে যেভাবে নিরন্তর প্রয়াসের মাধ্যমে ভারতবর্ষকে স্বাভিমানী ভারতবর্ষ, বিকশিত ভারতবর্ষ গড়ার যে লক্ষ্য নিয়ে কাজ করছে, আর আপনারা সবাই দেখেছেন যে এই 11 বছরে অনেকগুলি কাজ, যেগুলি কাজের হয়তো কল্পনা ভারতবর্ষের মানুষ কোনোদিন করতে পারেননি, সেই কাজগুলি আজকের দিনে এই সরকার করতে পেরেছে। 2014 সালের 26 মে প্রথম মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। 30 মে 2019-এ দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেন। আর 2024-এ 9 জুন তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করেছেন। আর এই সরকারের লক্ষ্য ছিল, এবং যে সরকার কাজ করে গেছে, সেটা হলো সংকল্প সে সিদ্ধি, যে আমরা যে সংকল্প নিয়েছিলাম সেই সংকল্পগুলিকে সিদ্ধি প্রাপ্তি করা। আর আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি হওয়ার আগে আমাদের যে
এর আগের যে রাজনৈতিক দল ছিল আমাদের ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন, যে আন্দোলনের জন্য উনি নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন, যে কাশ্মীর থেকে ধারা 370 বাতিল করতে হবে। আর আপনারা দেখেন যে ওনার যে 1953 সালে নেওয়া সেই সংকল্পকে 2019 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার সেটাকে সিদ্ধিপ্রাপ্ত করার কাজ করেছে। আজকের দিনে আমরা বলতে পারি যে এই সরকারের সময় যেভাবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ হয়েছে, বিগত কোনো সরকারের সময় সেভাবে সেই চিন্তা করে সেগুলো কাজ আমরা হতে পারেনি। ভারতবর্ষের মানুষের কাছে সরকারের সুবিধা যেভাবে সহজভাবে পৌঁছে যেতে পারে, সেটার জন্য একের পর এক প্রয়াস করে আপনারা জানেন উনি বলেছেন যে জনধন যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা এভাবে করা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে তাদের যে টাকা সেই টাকা আমরা পৌঁছে দিতে পারি। আমরা জানি যে এইভাবে ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি বৃদ্ধি করা হয়েছে। আজকের দিনে ভারতবর্ষে 4 লেন, 6 লেনের, 8 লেনের কাজ চলছে। আর ঠিক সেভাবে আমাদের রাজ্যেও কেন্দ্র সরকারের মাধ্যমে আজকের দিনে অনেকগুলি পরিকল্পনার কাজ আমরা করতে পেরেছি। বরাক উপত্যকার ক্ষেত্রে যদি আমরা আজকের দিনে বলতে পারি যে বরাক উপত্যকা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রয়াসে 4 লেনিং এর কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শিলচর সৌরাষ্ট্র যে রাস্তা ছিল, যে স্বপ্ন বাজপেয়ীজি যে পরিযোজনা আমাদেরকে দিয়েছিলেন, যে বাকি অংশের যে কাজ আছে সেই বাকি অংশ যে হারাঙ্গাজাউ থেকে শুরু করে আমাদের জাটিঙ্গা পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, যেটার মধ্যে টোটাল যদি রাস্তা আমরা বলতে পারি নেরিম বাংলো থেকে শুরু করে হারাঙ্গাজাউ পর্যন্ত 49 কিলোমিটার ছিল। এই 49 কিলোমিটারের জন্য 1870 কোটি টাকা কেন্দ্র সরকার মোদীজি সরকারের সময় দেওয়া হয়েছে এবং এর মধ্যে 49 কিলোমিটারের মধ্যে 23 কিলোমিটার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। নিরিম বাংলো থেকে শুরু করে জাটিঙ্গা পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে। জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাউ পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, এর মধ্যে প্রায় 10 কিলোমিটার সম্পূর্ণ হয়েছে। বাকি যে অংশ আছে এই অংশ 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করে এই রাস্তাকে পূর্ণাঙ্গ রূপ যাতে দেওয়া যায় সেই চেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকারের মাধ্যমে আজকের দিনে আপনারা জানেন চলছে। শিলচর থেকে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য, শিলচর থেকে বাইরেংটি পর্যন্ত মিজোরামে যুক্ত করার জন্য সেখানে 4 লেনিং এর কাজ আজকের দিনে চলছে। প্রায় দুটা প্যাকেজে প্রায় আজকের দিনে 40% উপর কাজ আজকের দিনে সম্পূর্ণ হয়েছে। আজকের দিনে আমরা মণিপুরের সঙ্গে যুক্ত করার জন্য শিলচর জিরিবাম 4 লেনিং এর কাজ চলছে। দুটা প্যাকেজে এটারও কাজ আরম্ভ হয়েছে। আমরা জানি শিলচর থেকে চুরাইবাড়ি পর্যন্ত ত্রিপুরাকে যুক্ত করার জন্য সেখানে প্রায় 4000 কোটি টাকার অধিক টাকা কাজ 7টা প্যাকেজের মধ্যে প্রায় 3টা প্যাকেজের কাজ আরম্ভ হয়েছে। বাকি যে 4টা প্যাকেজ, এই 4টা প্যাকেজের কাজ আগামী কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিল যে আমাদের সরকার বরাক নদীর উপর আমরা 4টি নতুন ব্রিজ আমরা স্থাপন করব। আর আপনারা জানেন যে আমাদের সরকারের সময় ঘোষণা হয়েছিল, আর আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা ঘাটে যে বরাক নদীর উপর যে সেতু, সেই সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে। আজকের দিনে সিলঘাটে ব্রিজের কাজ চলছে। আজকের দিনে সোনাবাড়ি ঘাটে সেই যে ব্রিজ, সেই ব্রিজের কাজ শুরু হয়েছে, চলছে। আমাদের 5 গ্রাম বাইপাসে বরাক নদীর উপর, আমাদের বদরপুর বাইপাস বরাক নদীর উপর ব্রিজের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। কাটাখালে নতুন পুরানা যে রেল ব্রিজ ছিল সেখানে নতুন ব্রিজ ইতিমধ্যে স্যাংশন হয়েছে। নতুন যে প্যাকেজ 1-এ সেই কাজ ইতিমধ্যে আরম্ভ হওয়ার কথা আছে। সঙ্গে সঙ্গে আমাদের মধুরা ঘাটের যে ব্রিজ, এই ব্রিজের প্রায় 100 কোটি টাকার ব্রিজেরও আগামী সেপ্টেম্বর মাস থেকে এই ব্রিজেরও কাজ আরম্ভ হবে, যাতে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা যায় সেই পরিকল্পনা আসাম সরকার এবং কেন্দ্র সরকারের মাধ্যমে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে একটা যোগাযোগ ক্ষেত্রে যে সবচেয়ে বড় উপহার যে আমাদেরকে দিয়েছেন সেটা হলো
যে 5 গ্রাম বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড হাই স্পিড এক্সপ্রেসওয়ে, যেটা উনি ইতিমধ্যে কেন্দ্র মন্ত্রিসভা এটাকে অনুমোদন দিয়েছে। আর এটার জন্য প্রায় 23,000 কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। এবং আমি মনে করি এই রাস্তা যদি আমরা সম্পূর্ণ করে নিতে পারি, বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরামের জন্য একটা গেম চেঞ্জার হবে। যেভাবে এই রাস্তার পরিকল্পনা তৈরি করা হয়েছে, যে মাত্র 100 বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত অনলি 166 কিলোমিটার এটা ডিস্টেন্স হবে। আর বরাপানি থেকে যে গুয়াহাটি, সেটা প্রায় 95-100 কিলোমিটার, মানে 266 কিলোমিটার। গুয়াহাটি থেকে 266 কিলোমিটারে আমরা বরাক উপত্যকাতে পৌঁছতে পারবো 5 গ্রাম পর্যন্ত। এবং এটা সুন্দর পরিকল্পনা কেন্দ্র সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, যে কাজগুলি আমরা খুব তাড়াতাড়ির মধ্যে, এই বছরের মধ্যে এই কাজ আরম্ভ হবে। আর এই কাজ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের ইচ্ছা আছে যে আমাদের এই রাস্তা যখন আমরা শিলান্যাস করব, আর সঙ্গে সঙ্গে আমাদের জানেন আপনারা একটা নতুন বিমানবন্দরেরও পরিকল্পনা এখানে চলছে। দুটি কাজের যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এনে এই কাজে যাতে শুভারম্ভ করা যায়, এই পরিকল্পনা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নিয়েছেন। এছাড়া আপনারা জানেন যে বিভিন্ন বরাক উপত্যকা সহ আসামে বিভিন্ন পরিকল্পনা, আজকের দিনে আমরা বলতে পারি যে অনেকগুলা ব্রিজের কাজ ইতিমধ্যে আসাম সরকারের মাধ্যমে, কেন্দ্র সরকারের মাধ্যম থেকে আজকের দিনে শুরু হয়েছে। যে কাজগুলি আমরা দীর্ঘদিন করতে পারিনি, বা যে কাজগুলির জন্য দীর্ঘ বছর থেকে স্বপ্ন দেখা হয়েছিল, সেই কাজগুলি আজকের দিনে সম্পূর্ণ হতে যাচ্ছে। আপনারা জানেন যে গুয়াহাটিতে, উত্তর গুয়াহাটি থেকে জুড়ে দেওয়ার জন্য ব্রহ্মপুত্র নদীর উপর প্রায় 3,000 কোটি টাকা যে ব্রিজের কাজ আজকের দিনে গুয়াহাটি, নর্থ গুয়াহাটি, সেটা প্রায় 90% সম্পূর্ণ ইতিমধ্যে হয়েছে। 3,100 কোটি টাকা দিয়ে পলাশবাড়ির সুয়ালকুচি ব্রিজের কাজ